সবাই বলে তুমি খুব ভালো মানুষ, কিন্তু কখনো কি এমন হয়েছে সবাইকে ভালো রাখতে রাখতে তুমি নিজেই যেন কোথাও হারিয়ে গেছো? সবাই তোমার হাসিটা দেখে, কিন্তু তোমার বুক ফাটা কান্নাটা কেউ আর দেখতে পায় না। আজ আমি তোমাকে এমন একজনের গল্প শোনাবো, এবং ভিডিওর শেষে পৌঁছে তুমি দেখবে এই গল্পটা শুধুমাত্র একজনের নয়, হয়তো গল্পটা তোমারই গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নমস্কার, আমি রিমিতা। স্বাগতম স্টারসিড সিগমা ডিভাইন ফেমিনাইনে। গত পর্বে আমরা জেনেছিলাম ডিভাইন ফেমিনাইন কোনো লিঙ্গ নয়, এটি একটি চেতনা। কিন্তু প্রশ্ন হলো, এই যাত্রা কোথা থেকে শুরু হয়? আজ কোনো তত্ত্বকথা বা রহস্যময় গল্প নয়, সাধারণ একটা ছোট্ট গল্প দিয়ে আমরা দেখব, যেখানে আমরা নিজের জীবনেই দেখতে পাবো। আজ আমরা এমন একটি বাস্তবধর্মী ছোট্ট গল্পের মাধ্যমে দেখব যে নিজের জীবনকেই দেখতে পাচ্ছি। শুরু করা যাক আজকের সামান্য একটি মেয়ের গল্প। একজন মেয়ে, তার নাম পিয়ালি। ছোটবেলা থেকেই পিয়ালি খুব ভালো মেয়ে। সবাই তাকে ভালোবাসে, কারণ সে কখনো কাউকে না বলতে পারে না। পরিবারের জন্য নিজের ইচ্ছাগুলো ছেড়ে দেয়, বন্ধুদের জন্য সময় দেয়, নানা রকম জিনিস দিয়ে তাদের হেল্প করে। সম্পর্কে নিজের প্রয়োজনের আগে অন্যদের প্রয়োজনকে গুরুত্ব দেয়। বাইরে থেকে সবাই বলে পিয়ালি খুব ভালো মানুষ, খুব ভালো মেয়ে। কিন্তু রাতে যখন সে একা থাকে, তখন তার মনে একটি প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি সত্যি সুখী? আমি কি সত্যি খুশি? তার মনে হয় সে যেন সারা জীবন অন্যদের জন্য বেঁচে এসেছে, কিন্তু নিজের জন্য খুব কম। সে বুঝতে পারে সে মানুষকে ভালোবেসেছে, কিন্তু জীবনে নিজেকে কখনো সে ভালোবাসতে শেখেনি। সে অন্যদের সম্মান দিয়েছে, কিন্তু নিজের আত্মসম্মানকে বারবার বিসর্জন দিয়েছে। সে সবসময় গ্রহণযোগ্য হতে চেয়েছে, কিন্তু কখনো নিজেকে গ্রহণ করতে শেখেনি। এখন এই গল্পটা একটু থামিয়ে আমরা দেখব, গল্পটা শুধুই কি পিয়ালির, নাকি আমাদের অনেকেরই? হয়তো তুমিও কোনো একদিন নিজেকে প্রশ্ন করেছিলে, আমি এত কিছু করি, তবু কেন আমি ভিতর থেকে শান্তি পাই না? আমি এত ভালোবাসা দিই, তবু কেন নিজেকে শূন্য লাগে? আমি সবসময় অন্যদের আগে রাখি, কিন্তু নিজেকে কখনো সবার আগে রাখি না। যদি এমন অনুভব করে থাকো, তাহলে জেনে রেখো, তুমি একা নও। অনেক মানুষের আধ্যাত্মিক যাত্রা শুরু হয় কোনো অলৌকিক ঘটনা দিয়ে নয়। শুরু হয় একটি ভাঙা হৃদয় থেকে, ভাঙা সম্পর্ক থেকে, বা কোনো বিশ্বাস ভঙ্গন থেকে, বা কোনো স্বপ্ন ভেঙে যাওয়া থেকে। আর সেই ভেঙে যাওয়ার মধ্যেই জন্ম নেয় একটি প্রশ্ন, আমি আসলে কে? সাইড থেকে যদি সাউন্ড তোমরা পেয়ে থাকো, প্লিজ ইগনোর করো। অনেকেই মনে করে জীবনে কঠিন সময় মানেই দুর্ভাগ্য, কিন্তু কখনো কখনো সে কঠিন সময় আমাদের জাগিয়ে তোলে। কষ্ট আমাদের থামতে শেখায় না, নীরবতা আমাদের নিজের হৃদয়কে কথা শুনতে শেখায়, আর একাকিত্ব আমাদের জীবনের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয়। হয়তো তুমিও এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। হয়তো আগের মতন আর কিছু ভালো লাগে না। আগে যেসব বিষয় তুমি খুব গুরুত্বপূর্ণ মনে করতে, আজ সেগুলো অতটা অর্থপূর্ণ নয় তোমার কাছে, কারণ তুমি বদলে যাচ্ছ। কারণ পরিবর্তনকে মানুষ প্রায় ভয় পায়। পরিবর্তন মানে পুরনো পরিচয় ছেড়ে নতুন পরিচয়ের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, একটি প্রজাপতি যদি শুঁয়োপোকার পরিচয় ছেড়ে না দিত, সে শুঁয়োপোকা থেকে প্রজাপতির যে প্রসেস দিয়ে যাচ্ছিল, প্রত্যেকটা মানুষকে সেমভাবে যেতে হয়। এবং সেই শুঁয়োপোকা কোনো দিন ভাবতে পারেনি সেও একদিন উঠতে পারবে। ঠিক তেমনই আমাদেরও কখনো কখনো পুরনো বিশ্বাস, পুরনো অভ্যাস এবং নিজের সম্পর্কের মধ্যে যে তৈরি ভুলগুলো, সেগুলো ছেড়ে দিতে হয়। আর সেখান থেকেই শুরু হয় ডিভাইন ফেমিনাইনের প্রকৃত জার্নি। কিন্তু এখানে একটা ভুল ধারণা আছে। অনেকে আমরা মনে করি ডিভাইন ফেমিনাইন মানেই শুধু শান্ত হওয়া, সহ্য করা, নীরব থাকা, কিন্তু সত্যিটা পুরো আলাদা। ডিভাইন ফেমিনাইন জানে কখন ভালোবাসতে হয়, কখন দৃঢ়ভাবে না বলতে হয়। সে নিজের প্রকাশকে, নিজের পাওয়ারকে কখনোই ছোট করে দেখে না, বা অন্যের ক্ষেত্রেও অন্যের পাওয়ারকে, অন্যের ক্ষমতাকে কখনো সে ছোট করে দেখে না। সে নিজেকে কারোর চেয়ে বড়ও বলে মনে করে না, বা ছোট বলেও মনে করে না। মূল্যায়ন করতে জানে নিজেকে, আর সেখান থেকেই শুরু হয় সত্যিকারের পরিবর্তন।
যদি এই পর্যন্ত শুনে মনে হয় এটাই তোমারও গল্প, তাহলে কমেন্টে শুধু একটি ওয়ার্ড লেখো, অ্যাওয়েকেনিং। ভিডিওটি শেষ হওয়ার আগে নিজের কাছে একটি প্রশ্ন করো, আমি কি অন্যদের ভালোবাসতে গিয়ে নিজেকেই ভুলে গেছি? এই প্রশ্নের উত্তর হয়তো আজই পাবে না, কিন্তু সত্যিকারের জাগরণ শুরু হয় ঠিক এই প্রশ্ন থেকেই। আজ আমরা দেখলাম অনেক সময় ডিভাইন ফেমিনিন জার্নি শুরু হয় কোনো অলৌকিক অভিজ্ঞতা দিয়ে নয়, শুরু হয় একটি ভাঙা হৃদয় থেকে, একটি নীরব প্রশ্ন থেকে, আর নিজের সত্যকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা দিয়ে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই শুরু। পরবর্তী পর্বে আমরা জানব ডিভাইন ফেমিনাইন আসলে কী, কেন এটি শুধুই একটি আধ্যাত্মিক শব্দ নয়, বরং এমন একটি জীবন দর্শন যা ধীরে ধীরে একজন মানুষের চিন্তা, সম্পর্ক এবং পুরো জীবনকে বদলে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, আর যদি নিজের ভিতরের পাওয়ারকে চিনতে চাও, ইনার ওয়ার্ক করতে চাও, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের এই যাত্রায় সঙ্গে থেকো, তাহলে স্টার সিড সিগমা ডিভাইন ফেমিনাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আমি রিমিতা, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততদিন নিজের পাওয়ারকে, নিজের গ্রোথকে এবং নিজেকে ভালোবাসো এবং নিজের সত্যকে গ্রহণ করো, কারণ নিজের কাছে ফিরে আসাই সবচেয়ে বড় জাগরণ। নমস্কার।